আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারিহা আনোয়ার। আজকে আমরা কথা বলবো কাফ, সর্দি, কাশি অথবা স্পুটাম নিয়ে। কফ আমাদের গলা এবং শ্বাসনালী পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত দুই ধরনের কাফ হয়ে থাকে, এক হচ্ছে ড্রাই কাফ এবং দ্বিতীয়ত হলো ওয়েট কাফ। এই যে কাফ, এটা কিন্তু আমাদের পুরো শ্বাসনালী জুড়ে থাকে। এটার একটা কারণ রয়েছে, যখন বাহির থেকে ধুলাবালি আমাদের লাংসে প্রবেশ করে তখন মিউকাস সেটা বাধা দেয়, অর্থাৎ যে কাফ বা স্পুটাম আমরা যেটাকে বলছি সেটা বাধা দেয়। আর এই কাফের মাধ্যমে আমরা এই ডাস্ট পার্টিকেল গুলোকে শরীর থেকে বের করে নিয়ে আসি। এই জন্যই কফ থাকা জরুরি। কিন্তু অনেক বেশি কাফ হওয়া স্বাস্থ্যের জন্য ভালো লক্ষণ নয়। বেশি বেশি কফ উৎপন্ন হওয়ার নানাবিধ কারণ রয়েছে। তার মধ্যে একটি কমন কারণ হলো অ্যালার্জি, ঠান্ডা লাগা, কোল্ড, ফ্লু, সাইনাসাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, যাদের ক্রনিক সিওপিডি আছে, যারা অনেক বেশি স্মোকিং করেন, যারা ধুলাযুক্ত ফ্যাক্টরিতে কাজ করেন। আবার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো কাফ প্রোডাকশন বাড়িয়ে দেয়। মূলত ফুসফুসের যে কোনো সমস্যার কারণে কফ বেড়ে যেতে পারে। এখন যদি আপনার কফের সমস্যা থাকে তাহলে আপনার কি করণীয়? প্রথমত, ডক্টর যদি আপনাকে কোনো ওষুধ দিয়ে থাকে তবে সেটা কন্টিনিউ করবেন। আর ঘরে বসে গরম ভাপ অর্থাৎ স্টিম ইনহেলেশন নিতে পারেন। ভাপ নেওয়ার ফলে আপনার মিউকাস নরম হয়ে যাবে। আর বেশি বেশি পানি পান করবেন, এতেও আপনার মিউকাস নরম হয়ে যাবে। নরম মিউকাস ইজিলি আপনি কফের মাধ্যমে বাহিরে ফেলে দিতে পারবেন। চিন্তা করে দেখুন, গাঢ় কফ কিন্তু সহজে শরীর থেকে বের করা যায় না, এতে আপনারই কষ্ট হবে। এছাড়াও কিছু সময়ের জন্য আপনি ডাক্তাররা যে মিউকোলাইটিক্স এবং ডিকনজেস্ট্যান্টস প্রেসক্রাইব করে থাকে সেগুলো ইউজ করতে পারেন। ধুলাবালি, স্মোকিং থেকে দূরে থাকার চেষ্টা করেন। যদি আপনার সিজনাল সর্দি, কাশি বা কফ হয়ে থাকে, যেমন অনেক সময় দেখা যায় অনেকের শীতকালে সমস্যা বেশি দেখা দেয় গরমকালের চেয়েও, সেক্ষেত্রে আপনি বেশিরভাগ ইনডোর বা ঘরে থাকার চেষ্টা করবেন। বাহিরে ঘোরাঘুরি কম করবেন। যখন ঘরে থাকবেন তখন দরজা জানালা বন্ধ করে রাখবেন। ফ্যানের বদলে এসি ইউজ করবেন। এর কারণ হচ্ছে এসিতে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। গরম প্রয়োজন হলে গরম, আবার ঠান্ডা প্রয়োজন হলে ঠান্ডা টেম্পারেচার আপনি সেট করে নিতে পারবেন। ফ্যানের কারণে বাহির থেকে ধুলা বালি যুক্ত বাতাস ঘরের ভেতর প্রবেশ করে, তাই ফ্যান ইউজ না করে এসি ইউজ করাই বেটার। এছাড়াও সিজনাল কফের সময় যদি আপনি বাহির থেকে ঘরে আসেন, সেক্ষেত্রেও জামা কাপড় চেঞ্জ করে অথবা গোসল করে ফ্রেশ হয়ে নেওয়াই ভালো। কারণ অ্যালার্জেন যেটা আছে, যেটার কারণে অ্যালার্জি হয়, সেটা আপনার কাপড় চোপড়ের মাধ্যমে ঘরে প্রবেশ করতে পারে। এখন এই যে কাফ, এটা কখন এমার্জেন্সি কন্ডিশন হয়ে পড়ে যে আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে? যখন আপনার কাফের সাথে জ্বর থাকবে, শ্বাসকষ্ট থাকবে, কিংবা চেহারা চোখ মুখ ফুলে যাবে, শরীরে লাল লাল দানা দেখা দিতে পারে। এছাড়াও যদি আপনার ঢোক গিলতে কষ্ট হয়, তখন আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন। যদি 14 দিনের বেশি কাফ থাকে তাহলে আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত। অনেক সময় দেখা যায় কফের পাশাপাশি গলার আওয়াজ চেঞ্জ হয়ে যায়, অথবা কফের কালার হলুদ, সবুজ হয়ে থাকে, দুর্গন্ধও থাকতে পারে। সেই ক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি। ঘন ঘন কফ হলে ডক্টরের কাছে যাবেন। এছাড়াও হার্টের সমস্যার কারণেও কিন্তু কফ হতে পারে। হার্টের কম কার্যক্ষমতার কারণে ব্যাক প্রেশারের মাধ্যমেও ফুসফুসে পানি জমতে পারে। এইসব পেশেন্টের ক্ষেত্রে কি হয়, তাদের পায়ে পানি চলে আসে, নিচু বালিশে শুতে পারে না, এমনকি রাতের বেলা হঠাৎ করে শ্বাসকষ্টের কারণে এদের ঘুম ভেঙে যায়। যদি এরকম কোনো সমস্যার রোগী বলে তাহলে আমরা হার্টের উপর নজরদারি বাড়িয়ে দেই। টিবি পেশেন্টের ক্ষেত্রে কি হয়, ধীরে ধীরে ওজন কমে যায় এবং রাতের বেলা ঘেমে যায়, তখনও এমার্জেন্সি বেসিসে ডক্টর দেখানো প্রয়োজন। কাফের কারণ জানার জন্য আপনি অনেক ধরনের টেস্ট করতে পারেন, যেমন চেস্ট এক্স-রে, পালমোনারি ফাংশন টেস্ট, সিটি স্ক্যান। এই টেস্টগুলো করলে আমরা বুঝতে পারি কি কি কারণে কফ হচ্ছে। কফের কারণ জেনেই এর পার্মানেন্ট চিকিৎসা করা হয়। না জেনে সর্দি কাশির ওষুধ ফার্মেসি থেকে কেনা উচিত নয়, কারণ ওইসব ওষুধের অনেক সাইড এফেক্টস আছে। এজন্য ডক্টর না দেখিয়ে ওষুধ খাওয়া ঠিক না। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
এবং নেক্সট কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। আজ আমি যে আলোচনা করলাম এই কথাগুলো আমার একার ওপিনিয়ন নয় কিংবা কোনো স্পেসিফিক ডক্টরের অ্যাডভাইস নয়। এগুলো হলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ইউএস ন্যাশনাল মেডিকেল লাইব্রেরি থেকে সংগ্রহীত। সো নিশ্চিন্তে আপনারা এইসব তথ্যের উপর ট্রাস্ট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।